রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিভে গেল আরও এক শিক্ষার্থীর জীবন প্রদীপ। শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় আইমান নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সকালে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ৫১ জন। এছাড়া অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তারা। শুক্রবার সকাল থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজ শুরু করেন তারা। এর আগে গত বুধবার ভারত ও সিঙ্গাপুর থেকেও পৃথক দুটি মেডিকেল টিম ঢাকায় আসে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান, তার সঙ্গে কথা বলবো। মেহেদি, আইসিইউতে যারা আছেন তাদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, অল্প কিছুক্ষণ আগে এখানে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এবং বর্তমান জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে ভারপ্রাপ্ত পরিচালক তিনি এখানে সংবাদ সম্মেলন করেছেন এবং আইসিইউতে যারা রয়েছেন তাদের পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে এমনটাই জানিয়েছেন। এবং আজকে সকালে একজন মারা গেছে যেমনটি বলছিলেন, এবং গত বুধবার কিন্তু সিঙ্গাপুর থেকে একটি প্রতিনিধি দল আসে ৪ জনের, এবং গতকাল চায়না থেকে ৫ জনের একটি প্রতিনিধি দল কিন্তু ঢাকায় এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও কাজ করছে। এবং দুই দেশের কিন্তু ৯ জন প্রতিনিধি সমন্বয় করে আসলে এখানে চিকিৎসা সেবার পরামর্শ দিচ্ছে। এবং যদি কোনো শিশুকে আহত যারা রয়েছে এবং সংকটাপন্ন যারা রয়েছে, সংকটাপন্ন ৬ জন রয়েছে, তাদের মধ্যে যদি কাউকে প্রয়োজন হয় বাইরে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে আসলে বিদেশে নিয়ে চিকিৎসার কথা আমরা শুনেছি। এবং এখন পর্যন্ত আসলে সর্বমোট এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারত রয়েছে ৪১ জন। গতকাল পর্যন্ত আমরা ৪২ জনের তথ্য পেয়েছি, এবং আজকে যেহেতু একজন মারা গেছে সেহেতু ৪১ জন এখানে চিকিৎসারত রয়েছে। এবং সমগ্র হাসপাতাল মিলে মোট আসলে আহতের সংখ্যা রয়েছে ৫১ জন। এবং আমরা আরেকটি স্বস্তির তথ্য আসলে দিয়েছে যে আরও ১৫ জন, আজকে ১৫ জনের আসলে অবস্থা তারা পর্যবেক্ষণ করেছে, এবং তাদেরকে সম্ভবত কাল থেকে পর্যায়ক্রমে যদি অবস্থার উন্নতি হয় তবে পর্যায়ক্রমে তাদেরকে রিলিজ দেওয়া হবে। এমন আসলে সংখ্যাটা হচ্ছে ১৫ জন। এবং ভারতের যে প্রতিনিধি দল এসেছিল তারা কিন্তু আসলে গতকালই পর্যবেক্ষণ করে তারা ফেরত গিয়েছে, এবং আপাতত চীন এবং সিঙ্গাপুর এই দুই দেশের ৯ জন প্রতিনিধি সমন্বয় করে আসলে এই আহত শিশুদের চিকিৎসার জন্য কার্যক্রম পরিচালনা করছেন। এবং যেমনটি আসলে গতকালকেই আমাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক বলেছিলেন যে আপাতত স্কিন এবং রক্তের তেমন প্রয়োজনীয়তা নেই এবং আর্থিক কোনো সংকট নেই, সকল প্রকার ব্যবস্থা আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো বাড়তি আসলে এই অর্থ এবং স্কিন রক্ত নিয়ে কেউ যেন বিভ্রান্ত না ছড়ায়, এবং এগুলোর পর্যাপ্ত ব্যবস্থা এখানে রয়েছে। এবং সবশেষ তথ্য হচ্ছে যে এখন ভারত এবং সিঙ্গাপুর এবং চায়না থেকে যে ৯ জনের প্রতিনিধি দল রয়েছে তাদের প্রতিনিধিরা আসলে এখানে আহত শিশুদের উন্নত চিকিৎসার জন্য আসলে পর্যবেক্ষণ করছে, এবং তারা আসলে পরামর্শ দিবে যে কিভাবে কি করা যেতে পারে বা তাদেরকে প্রয়োজনে তাগিদে বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা। তো সুমনা, এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদি, আপনাকে ধন্যবাদ।